কূটনীতির রাজপথে নতুন এক সমীকরণ, যা কিনা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর কেবল একটি সাধারণ দ্বিপক্ষীয় সফর ছিল না, বরং এটি ছিল এক মহানাটকীয় বন্ধুত্বের নতুন দিগন্ত। 3 দিনের এই ঐতিহাসিক সফর শেষে আঙ্কারার বার্তা এখন ঢাকার বাতাসে ভাসছে। 6 বছর আগের এক ফেলে আসা সময়, যখন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ঢাকার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে আখ্যা দিয়েছিলেন এক উদীয়মান তারকা হিসেবে। সেই উদীয়মান তারকার আলো যে তুরস্কের চোখ ধাঁধিয়ে দিয়েছে, হাকান ফিদানের এবারের ঢাকা সফর তারই এক জ্বলন্ত প্রমাণ। ঢাকায় পা রেখেই আঙ্কারার এই বিশেষ দূত এক নতুন বার্তার ঝুলি উন্মোচন করলেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি সোজা চলে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সেই সৌজন্য সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকল না, বরং তা রূপ নিল এক অভাবনীয় কৌশলগত ঘোষণায়। দুই দেশের ঐতিহাসিক এই মিলন মেলা থেকে ঘোষণা এলো 3টি যুগান্তকারী কাঠামোর। এর মাঝে সবচেয়ে নাটকীয় ও চমকপ্রদ ঘোষণাটি হল 2+2 বৈঠক। এই নতুন কাঠামোর অধীনে এখন থেকে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীরা একই টেবিলে বসবেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল গুরুত্ব বহন করে। বিশ্বের বুক কাঁপানো পরাশক্তি যুক্তরাষ্ট্র, প্রযুক্তির দেশ জাপান, নেদারল্যান্ডস আর প্রতিবেশী ভারতের মতো মাত্র 4টি দেশের সাথে তুরস্কের এই বিশেষ 2+2 কাঠামো রয়েছে। আর আজ ইতিহাসের এক নতুন পাতায় পঞ্চম দেশ হিসেবে যুক্ত হল বাংলাদেশের নাম, যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক অনন্য গৌরব গাথা। কেবল মন্ত্রী পর্যায়ের বৈঠকই নয়, এই দুই বন্ধু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক আলোচনাকে আরও উচ্চতর ধাপে উন্নীত করা হয়েছে। একই সাথে গঠন করা হচ্ছে একটি বিশেষ পরামর্শক কমিটি, যার মূল কাজ হবে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার জালকে আরও শক্ত করে বুনে দেওয়া। কূটনৈতিক বিশ্লেষকদের চোখে তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রীর সফর ঢাকার প্রতি আঙ্কারার এক গভীর মনস্তাত্ত্বিক টান ও আগ্রহের বহিঃপ্রকাশ। আঙ্কারা এখন আর ঢাকার সাথে সম্পর্ককে কেবল সাধারণ বাণিজ্য কিংবা তৈরি পোশাকের লেনদেনের মধ্যে আটকে রাখতে চায় না। তারা চায় এক দীর্ঘমেয়াদী এবং মজবুত প্রতিরক্ষা অংশীদারিত্ব। তুরস্কের এই নতুন কূটনৈতিক চালের পেছনে লুকিয়ে রয়েছে তাদের 2019 সালে ঘোষিত বিখ্যাত এশিয়া এনইউ নীতি। তুরস্ক খুব ভালো করেই বুঝতে পেরেছে যে বৈশ্বিক অর্থনীতি আর ভূরাজনীতির আসল ভরকেন্দ্র এখন এশিয়ার দিকে হেলে পড়ছে। আর এই এশিয়ার বুকে বাংলাদেশ হল এক অপরাজেয় ও শক্তিশালী অংশীদার। হাকান ফিদান বাংলাদেশ ছাড়ার আগে স্পষ্ট ভাষায় জানিয়ে গেছেন, তারা এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর এবং সুদূরপ্রসারী করতে বদ্ধপরিকর। এটি কেবল মৌখিক কোনো আশ্বাস নয়, বরং দুই দেশের প্রতিরক্ষামূলক ও কৌশলগত দেয়ালে এক নতুন ইটের গাঁথুনি। দক্ষিণ এশিয়ার এই উদীয়মান তারকার সাথে আনাতোলিয়ার সিংহের এই মিতালি আগামী দিনের বিশ্বমঞ্চে কি নতুন নাটকীয়তার জন্ম দেয়, সেটাই এখন দেখার বিষয়। ঢাকার আকাশ এখন এক নতুন বন্ধুত্বের আলোয় উদ্ভাসিত, যার রেশ হয়তো থাকবে আগামী বহু দশক ধরে।